আজকের ক্লাসে আমরা শিখব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সকল গেটের প্রতীক এবং আউটপুট নিয়ে। মৌলিক গেট হচ্ছে তিনটি, অ্যান্ড, অর এবং নট। সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড এবং নর, এবং এক্স অর এবং এক্স নর। মৌলিক গেটগুলা দেখব। মৌলিক গেটগুলোর মধ্যে কি কি রয়েছে? মৌলিক গেট, ঠিক আছে, মৌলিক গেট। মৌলিক গেটের মধ্যে কি কি রয়েছে দেখো। অ্যান্ড গেট, অ্যান্ড গেট, আচ্ছা এই হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কিরকম দেখো, এ এখানে বি, ঠিক আছে। অ্যান্ড গেটের প্রতীকটা দেখবো, দেখো মনে রাখবা অ্যান্ড গেটটা এই যে ডি এর মতো অনেকটা, ঠিক আছে। অ্যান্ড গেটটা কিসের মতো? ডি এর মতো। এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। তাহলে অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে এটা। তাহলে এ, এটা লিখবো কি, ওয়াই সমান, দেখো ওয়াই সমান, তাহলে অ্যান্ড গেটটা কিসের মতো কাজ করে? এটা হচ্ছে গুণের মতো কাজ করে। তাহলে ওয়াই সমান এ বি, ঠিক আছে, এটা হচ্ছে গুণের মতো কাজ করবে। ওয়াই সমান এ বি লিখলাম। তারপর দেখো অ্যান্ড গেট, নেক্সট অর গেট, ঠিক আছে, অর গেট। অর গেট এটা হচ্ছে 1, এটা 2। অর গেটটা কি রকম দেখো, এ বি ইনপুট, তাহলে এর প্রতীক কি রকম হবে? এই দেখো অনেকটা চাঁদের মতো, হ্যাঁ, ঠিক আছে, এরকম এরকম চাঁদের মতো হবে। তাহলে এটা হবে y সমান a প্লাস কি বি। মনে রাখবা যে অর গেট হচ্ছে যোগের কাজ করে, অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে। ওকে, তারপর নেক্সট তৃতীয় নম্বরে আমরা দেখব নট গেট। নট গেট, হ্যাঁ, নট গেটটা কিরকম দেখো। দেখো নট গেটটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে নট গেট, ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে নট গেট। তো একই রকম ভাবে লিখতে পারো না, y সমান কি, নট গেট। দেখো এই এ এর উপর হচ্ছে বার, এই এর উপর বারের জন্য এই যে চিহ্নটা, এটা হচ্ছে নট গেট। তাহলে এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। কেউ যদি তোমাদের কোশ্চেন করে যে মৌলিক গেট কয়টি? তিনটি। এটা এমসিকিউ এ আসে, মৌলিক গেট কয়টি? তিনটি। অ্যান্ড, অর এবং নট, এই তিনটিকে বলা হয় মৌলিক গেট। এখন দেখব ন্যান্ড এবং নর। দেখো ন্যান্ড গেট, ন্যান্ড গেট, হ্যাঁ, ন্যান্ড গেটটা কি রকম? ন্যান্ড গেটটা দেখো, আমরা ন্যান্ড তার মানে এন্ড এর, মনে করো এন্ড, ঠিক আছে, এন্ড এর পূর্বে এন যুক্ত, তাহলে ন্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে এন্ড গেটটা কি রকম? আমরা লিখবো এন্ড গেট লিখবো, মনে করো এন্ড গেট, ঠিক আছে। যেমন এ এখানে বি, এ বি ইনপুট, ঠিক আছে, এন্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা লিখতে পারতাম না, দেখছি যে এটা হচ্ছে গুণ আকারে কাজ করে। দেখো যেহেতু ন্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে এনটা যুক্ত হচ্ছে, তখন হচ্ছে নট গেট হয়ে যাবে। কি গেট? নট গেট, সিম্পল। এজন্য এই নট গেটের জন্য উপরে বার। ওকে, এটা নট গেটের চিহ্ন, এটা ন্যান্ড গেট। এখন দেখব নর গেট, ঠিক আছে, নর গেট 2 নম্বর, নর গেট, নর গেট। তাহলে বন্ধুরা বলো তো, এখানে যেমন দেখছি ন্যান্ড গেট, তাহলে এটা নট হয়ে যাচ্ছে, এটাও অর এর পূর্বে এন আছে, তার মানে নট গেট, তার মানে এটা নট হয়ে যাবে, নট গেট হয়ে যাবে। তাহলে নট গেট, আমরা আগে অর গেটটা লিখবো, মনে করো এনটা নেই, অর গেট আছে, অর গেটটা আমরা লিখবো আগে এ এন্ড বি, ঠিক আছে, এ এন্ড বি আছে, এটা হচ্ছে অর গেট, হ্যাঁ, অর গেটের চিহ্ন।
তো অর গেট ওয়াই সমান কি এ প্লাস বি, ঠিক আছে, অর গেট ওয়াই সমান এ প্লাস বি। যেহেতু অর এর পূর্বে এন যুক্ত হচ্ছে তাহলে নট হয়ে যাচ্ছে, এজন্য এখানে বার হবে, ঠিক আছে, এবং উপরে টান হবে নট গেটের চিহ্ন। তাহলে এটা হচ্ছে নর গেট আর এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড এবং নর মানে এই তিনটা গেট মনে রাখলে তোমরা বাকি সবগুলা গেট মনে রাখতে পারবা খুবই সহজে, ঠিক আছে। এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। কি গেট বন্ধুরা? সার্বজনীন গেট। এই তিনটাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট, ঠিক আছে, এই তিনটাকে বলা হয় সার্বজনীন গেট। এক্স অর এবং এক্স নর গেট সম্পর্কে তাহলে দেখবো এক্স অর গেট। দেখো এক্স অর গেট, এটাকে বলা হয় এক্স অর গেট। তাহলে কি এক্স অর গেটটা লিখতে হবে, তাহলে অর গেটটা আগে লিখতে হবে, ঠিক আছে, অর গেটটা আগে লিখতে হবে। যে অর গেটটা আমরা জানি এ বি ইনপুট নিলে এটার অর গেট হবে কি এটা, ঠিক আছে, এটার অর গেট এ প্লাস বি। যেহেতু অর গেট এক্স অর গেট এর জন্য এখানে এক্সক্লুসিভ হবে। এটা কি এক্সক্লুসিভ এক্স অর গেট, এটা চিহ্ন হচ্ছে এটা, এটা এক্স অর গেটের প্রতীক এবং আউটপুট। এখন আমরা দেখব এক্স নর গেট, ঠিক আছে, এক্স নর গেট, নর গেট। দেখো এক্স নর গেট তার মানে আমরা অর এর সাথে এক্স নর এক্স নর হয়ে গেছে, তাহলে অর থেকে এক্স নর হয়ে গেছে। তাহলে অর গেটটা আমরা আগে লিখব যে অর গেট সমান এ বি ইনপুট এ এন্ড বি, এ এন্ড বি এটা হচ্ছে অর গেটের প্রতীক, ঠিক আছে। তাহলে লিখতাম না ওয়াই সমান এ প্লাস বি, ওয়াই সমান এ প্লাস বি। যখন এক্স অর হয়েছিল তখন এই যে এক্সক্লুসিভ দিয়েছিলাম। এক্সক্লুসিভ কি কারণে? এই যে এই টানটা আছে এক্সক্লুসিভের চিহ্ন, ঠিক আছে। যখন এক্স নর হয়ে যাচ্ছে, এই যে আমরা নর গেটে দেখছি, নর গেট মানে কি এখানে নট যুক্ত হবে, তাহলে এটার জন্য আমরা কি দিব নট যুক্ত করব, অর্থাৎ উপরে বার। তাহলে এটা এক্স অর গেট এবং এটা এক্স নর গেট। তো এই হচ্ছে আজকের ক্লাসে আমাদের ছিল সকল গেটের প্রতীক এবং আউটপুট সম্পর্কে, ঠিক আছে। মনে রাখতে হবে মৌলিক গেট হচ্ছে তিনটি এন্ড অর এবং নট, সার্বজনীন গেট হচ্ছে দুটি ন্যান্ড এবং নর, এবং এক্স অর এবং এক্স নর। তো কিভাবে তোমরা তিনটি মাত্র এই মৌলিক গেট তিনটির মাধ্যমে তোমরা বাকি সবগুলা গেট সম্পর্কে সহজে লিখতে পারবে এবং জানতে পারবে সে সম্পর্কে আজকের ক্লাস ছিল। তো এরপরে আমরা এই মৌলিক গেট দিয়ে এক একটা গেট দিয়ে অন্য গেটে কিভাবে বাস্তবায়ন করতে হবে সে সম্পর্কে আমরা ক্লাস দিব। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো চতুর্থ অধ্যায়ের উপর যেমন পর্বভিত্তিক ভাবে ক্লাস দিয়েছি, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যেন এরকম ভাবে পর্বভিত্তিক ভাবে ক্লাস দিয়ে থাকি। তো অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সারের উপর আমি সঠিকভাবে সুন্দরভাবে পর্বভিত্তিক ভাবে ক্লাস দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।